নমস্কার, আমি ডক্টর অর্ণব দত্ত, মনরোগ বিশেষজ্ঞ। আজ আমি যে রোগের কথা আপনাদের আলোচনা করব, এটা খালি একটি রোগ নয়, একাধিক রোগের সমাহার, যেটা আপনারা জানেন ইনসোমিয়া নামে, অর্থাৎ ঘুম না আসা। দেখুন, এই ইনসোমিয়া কথাটা এখন সারা পৃথিবীতে ভীষণ রকম অস্বস্তির কারণ হয়ে উঠেছে, কারণ মানুষের ঘুম আসছে না। এবং এই ঘুম আসছে না বলে বিভিন্ন বৈজ্ঞানিক বিভিন্ন রকমভাবে, বিভিন্ন ওষুধ কোম্পানি সব রকমভাবে চেষ্টা চলছে, বিভিন্ন থেরাপিস্ট বিভিন্ন রকমভাবে চেষ্টা চালাচ্ছেন যাতে মানুষের ঘুম আসে। এখন এই ইনসোমিয়া কিছু সাইন সিমটম আছে, আর তার সঙ্গে ইটিওলজি অর্থাৎ কারণতত্ত্ব আছে। ধীরে ধীরে আমি সবগুলোই বলছি, আপনারা একটু মন দিয়ে শুনুন। এই সাইন অ্যান্ড সিমটম কি, অর্থাৎ লক্ষণটা কি? ঘুম না আসা, দেরি করে ঘুম আসা, বা আপনি ঘুম ধরে রাখতে না পারা, অর্থাৎ ঘুমোচ্ছেন কিন্তু বারবার ভেঙে যাচ্ছে, যাকে আমরা স্লিপ সাইকেল ব্রেক বলি। রাতে দুঃস্বপ্ন দেখা, শরীরে অদ্ভুত রকম কষ্ট হওয়া, এবং ঘুম পর আপনি মনে করুন ঘুম থেকে উঠে পড়লেন মাঝরাত্রে, আর ঘুমোতে পারবেন না, বা সারাদিন ঘুমের পর যেহেতু আপনার পর্যাপ্ত ঘুম হয়নি, সারাদিন শরীরের মধ্যে একটা ক্লান্তি, একটা অবসাদ ভাব, এই লক্ষণগুলো করছেন। এছাড়া তার সঙ্গে আরও অ্যাসোসিয়েটেড প্রবলেম বা আরও অনেকগুলো প্রবলেম আসে, পেটের প্রবলেম, পুষ্টির প্রবলেম, তাছাড়া মনে করুন আপনার মাথা ঘোরা, হাত পা কাঁপা, এই সমস্যাগুলো কিন্তু চলতে থাকে। এগুলো মোটামুটি সাইন অ্যান্ড সিমটম আমরা বলতে পারি। ইটিওলজি মানে হচ্ছে কারণতত্ত্ব। এখন এই কারণতত্ত্বকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি: মানসিক, শারীরিক, আর হচ্ছে সামাজিক। মানসিকের মধ্যে যেটা, মানুষের মধ্যে উদ্বেগ থাকলে ঘুম হয় না, মানুষের মধ্যে ডিপ্রেশন থাকলে ঘুম হয় না, মানুষের মধ্যে যদি খুব মেন্টাল প্রেশার ভীষণ রকম বেশি থাকে ঘুম হয় না, ম্যানিয়াটিক যারা হয়, হাইপোম্যানিয়া বা ম্যানিয়া যাদের আছে তাদের মধ্যে ঘুমের সমস্যা হয়, কিছু সিজোফ্রেনিয়া ক্ষেত্রে একদমই ঘুম হয় না। এরকম কিছু মানসিক সমস্যা দেখা যায়। শারীরিকের মধ্যে কি হলো, মনে করুন আপনার জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট আছে, ঘুম আসবে না। আপনার হয়তো ডায়াবেটিসটা হাই হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার ঘুম আসবে না। কারো ক্ষেত্রে হয়তো আপনার জ্বর, যেটা বললাম, জ্বরের তো অনেকগুলো কারণ আছে, ম্যালেরিয়া হতে পারে বা নর্মাল ইনফ্লুয়েঞ্জা, তাতেও কিন্তু হয়, পেট ব্যথা হয় অনেকের ক্ষেত্রে, সেক্ষেত্রেও ঘুম আসবে না। আর কি হবে না, আর হচ্ছে আপনার কারো হয়তো শরীরে কোনো আঘাত আছে, তার জন্য ঘুম নাও আসতে পারে। এছাড়া এরকম অনেকগুলো কারণ আছে ছোটো ছোটো, যেগুলো ক্ষেত্রে আপনার ঘুম আসবে না। এগুলো সবগুলোকে আমরা ইনসোমিয়া বলি। এছাড়া শারীরিক কারণের মধ্যে আর একটা বিষয় হচ্ছে কি, থাইরয়েডের প্রবলেম হতে পারে, কিডনির প্রবলেম হতে পারে, ভিটামিনের অভাব হতে পারে, সেগুলোর জন্য কিন্তু মানুষের মধ্যে ঘুম আসে না। আবার ভিটামিন B12 বড় অদ্ভুত জিনিস, কম হলেও ঘুম আসবে না, বেশি হলেও ঘুম আসবে না। তাই এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হয়। আর সামাজিক বা পরিবেশগত কারণ হচ্ছে, এখন যেমন আপনারা প্রত্যেকেই যেটা জিনিসে ভোগেন, মোবাইল বা ল্যাপটপে রাত্রিবেলা জেগে কাজ। মোবাইল বা ল্যাপটপে রাত্রি জেগে কাজ করেন, এমনি ঘুম আসবে না। এমনকি সারাদিন যদি বেশি মোবাইল ঘাঁটেন, তাতেও কিন্তু ঘুম আসবে না। দ্বিতীয় কারণটা কি, নেশা। নেশা যেমন হচ্ছে এই মোবাইল অ্যাডিকশান যেটা বললাম, সেটা যেমন আছে, তার সঙ্গে যেমন সাবস্টেন্স, অর্থাৎ মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, কিছুই দেখবেন এইগুলো খেয়েও যারা বেশি খায় বা যারা অ্যাডিক্টেড, তাদের ক্ষেত্রেও কিন্তু ঘুমের খুব সমস্যা হয়। এবং তাদের আরও বেশি সমস্যা হয় যখন তারা এগুলো ছাড়তে চায়, তখন তাদের উইথড্রয়াল সিনড্রোম হয়, তাদের ঘুম হয় না। এছাড়া কিছু ওষুধের সাইড এফেক্ট আছে, সেখান থেকেও মানুষের ঘুম হয় না। এছাড়াও যেটা হয় সেটা হচ্ছে আপনার এমন কোনো জায়গায় তিনি থাকেন, প্রচণ্ড শব্দ হয় বা আলোযুক্ত স্থান, সেখানেও তাদের ঘুম হয় না। এখন ঘুম না হওয়ার এরকম প্রচুর কারণ আছে, কিন্তু ঘুম না হলে কী হয় সেটা আপনারা, যারা ঘুম হয় না তারা ভালো রকমভাবে বোঝেন। তাদের শরীরে ভীষণ রকম কষ্ট হয়, তাদের পেটগত সমস্যা হয়, তাদের মস্তিষ্কগত সমস্যা তো হয়ই, তাদের হ্যালুসিনেশন হয়, তাদের ক্লান্তি হয়, তারা কোনো কাজে মোটিভেশন পান না, তারা কাজ করার ক্ষেত্রে উৎসাহ পান না, এরকম বিভিন্ন রকম সমস্যা হতে থাকে। তাই যদি ঘুমের সমস্যা আপনার থাকে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই কোনো মনোরোগ বিশেষজ্ঞ বা থেরাপিস্ট বা সাইকোলজিস্ট যোগাযোগ করতে হবে। কারণ ঘুমের কমাতে গেলে খালি ওষুধ না, যেহেতু আমি হোমিওপ্যাথি করি, হয়তো সাইড এফেক্ট কম, কিন্তু খালি ওষুধ নয়, ওষুধের সঙ্গে থেরাপি, মাসেল রিল্যাক্সেশন থেরাপি, বিটি, সিবিটি সবই থাকে। তাই একটা টোটাল স্লিপ ম্যানেজমেন্ট আপনাকে দিতে হবে, তবেই কিন্তু আপনি প্রপারলি ঘুমোতে পারবেন, এবং তার সঙ্গে কারণতত্ত্বটাও জানা দরকার। নমস্কার।